আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আমার ঘরে যা যা আছে আমি তাই দিয়ে চিকেন বিরিয়ানি করে দেখাবো। এখানে দেখেন গরুর দুধের ভিতরে আমি একটা বড় একটা লেবু নিয়েছি, কাগজি লেবু, গোড়া লেবু বলে, কাগজি লেবু বলে। আর এইখানে আমি 2.5 কেজি মাংস নিছি, মুরগির মাংস। আর চাউল ছিল 5 কৌটো, মানে এটাকে 1.5 কেজির একটু কম ছিল চাউলটা। আর এখানে দেখেন কত সুন্দর দুধ দিয়ে আর লেবু দিয়ে, ঠান্ডা দুধটা নেবেন, তাই দিয়ে আমি টক দই করে নিছি, যেহেতু বাসায় কোনো টক দই নেই। আর এইখানে দেখেন কাঁচামরিচ ফালি করে নিছি আর টমেটো সস দিয়ে নিচ্ছি। এরপর আদা 2 চামচ, 3 চামচের মতো আদা নিছি, আপনার 4 চামচের। রসুনও আমি একটু আদার থেকে একটু সামান্য একটু বেশি নিছি, যেহেতু মুরগির মাংসের রসুনের পরিমাণটা একটু বেশি যায়। আর এখানে দেখেন পেঁয়াজ কুচি নিছি, আন্দাজ করে নিছি। এখানে আপনারা যে যেমন মানে খাবেন ওইভাবেই নেবেন, আমি এত আন্দাজ মানে নিজের আন্দাজ করে নিছি। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা দিছি, আমার আসলে ওটা স্কিপ হয়ে গেছে। আর গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া আর শুকনা মরিচ নিয়েছি 2 চামচের মতো। একটু ঝাল ঝাল না হলে আবার বিরিয়ানি আবার ভালো লাগে না। চিনি নিয়েছিলাম 1 চামচ, লবণ পরিমাণ মতো। আর এখানে তেল দিয়েছি, আসলে ওই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। এগুলোকে আমি ম্যারিনেট করে রাখছিলাম 20 মিনিটের মতো। তারপর দেখেন এখানে আবার একটু দুধ দিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানির ভিতরে কিন্তু আমি আপনার টেস্টি সল্টও দিয়েছিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচের মতো। আর এইখানে দেখেন বাদাম বাটা, আপনি যে কোনো বাদাম বাটা নিতে পারেন। 3-4 পদের বাদাম আছে, ওগুলো আপনি পরিমাণ মতো দিতে পারেন, আবার 1-2 পদেরও দিতে পারেন। আসলে ঘরে যে মানে সবসময় তো থাকে না, যখন যেটা থাকে তখন ওইটা দিলেই হয়। তো এইখানে আমি দেখেন এখন চাউলটা ধুয়ে নিচ্ছি, বিরিয়ানিটা কষানো মানে কষাইতে দিছি, এই যে মাংসটা কষাইতে দিছি। আর এখানে বিরিয়ানির জন্য চাউলটা ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপর ঝরা দিছিলাম চাউলটা 10 মিনিট আগে ধুয়ে ঝরা দিয়ে নেবেন। আর এখানে আমি সালাদ কাটার জন্য রেডি করছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে কষানো হয়ে গেলে আমি বিরিয়ানির মাংসটা নামাই রাখছি। এরপর একটা প্যানে তেল দিয়ে নিছি আর পেঁয়াজ কুচি, তার ভিতরে আমি গরম মশলা দেবো। যেহেতু মাংসর ভিতরে সব ধরনের মশলা দেওয়া, এই জন্য আমি চাউলের ভিতরে কোনো মশলাই দিই না, শুধু গরম মশলাটা দিছি, তেজপাতা আর আপনার পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালো করে আমি চাউলটাকে কষাই নেব। চালটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন আপনি মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে চালের পানিটা দেবেন। আর চালের পরিমাণটা আপনি রাখবেন, আপনার 1 কেজি চালের ভিতরে 2 লিটার পানি দেবেন। সবসময় 1 কেজির মাপ রাখবেন, আপনি 2 কেজি চাউলের ভিতর 4 লিটার পানি দেবেন। এইভাবে মাপটা দিলে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। এরপর চাউলটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। আসলে বিরিয়ানি রান্না করাটা একদমই সহজ, সবাই এই সেমভাবেই রান্না করে। আর আমি এইখানে আসলে বিরিয়ানিটা মানে শর্টকাটে রান্না করছি, আমার বাসায় যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করছি। আর এইখানে মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি বলতে বিরিয়ানির যেই পানিটা আমি গরম করে রাখছি ওইটা দিয়ে দিছি। আমি 5 কৌটো চা পানির ভিতরে ওইভাবেই দিছি, আপনার 2.5 লিটারের মতো পানি দিছি। ঢাকা দিয়ে নেব আর জালটা কমাই নেবেন, আপনারা তো জানেনই বিরিয়ানি কীভাবে রান্না করে, তারপরেও বলে দিচ্ছি। আর এখানে আমি একটু চাউলের ভিতরে দুধ দিয়ে নিয়েছিলাম 1/2 কাপের মতো। এরপর নাড়াচাড়া দিয়ে এটাকে দমে দিয়ে রাখবো 10-20 মিনিটের তো দমে দিলেই বিরিয়ানি রেডি। আর এইখানে দেখেন পরিবেশনটা করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন।